في ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله بقول لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মৌলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুব ডাকে আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে মাশাআল্লাহ ও মাহবুব মৌলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুব মৌলা রে ডাকি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে কন্না আল্লাহু আকবার আওয়াজ করে কন্না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে ও সরাইলের বাবারা ও আমার বিশ্বতারার বন্ধুরা যারা এই মাহফিলে খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ এই মাহফিলটা কিছুদিন পূর্বে বিভিন্ন অরাজকতার কারণে আমি আসতে পারি নাই আপনারাও করতে পারেন নাই আপনাদেরও দোষ নাই আমারও দোষ নাই আপনাদের নসিবে ছিল না আমার নসিবে ছিল না জবানটা খুলে বলেন সব শেষে নসিবে রাখার মালিক কে যদি থাকে নসিবে আপনি আসিবে আমি তাহলে আপনাদের মাঝে অনেক নিঃশ্রান্ত হয়ে এসেছি কিন্তু এরপর আমি কিছু কথা বলে যাব আপনারা জবান খুলে বলুন না হায়াতের মালিক কে আল্লাহ আল্লাহ বলে এই দুনিয়ায় সব ক্ষতিগ্রস্ত ইন্নাল ইনসানা লাফি খুসর সব ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি দুইটা কন্ডিশন জারিতে লালন করবে রে বাবা এই মানুষগুলা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না এই মানুষগুলা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না আমার যুবক কি দিয়া ওয়াজ জানো আল্লাহ বলে তোমরা ক্ষতিগ্রস্ত দুইটা গুণ যদি তোমার মধ্যে থাকে একটা হলো ঈমান আর একটা হলো আমল ঈমান আর আমল যদি থাকে রে বাবা ডানে বিপদ আছে অসুবিধা নাই বামে বিপদ আছে অসুবিধা নাই সামনে বিপদ আছে অসুবিধা নাই পিছনে বিপদ আছে অসুবিধা নাই যার কেউ নাই তার কে আছে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনের মধ্যে
খুব সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন রে বাবা। কি দিয়ে আমি আজকে ওয়াজটা বুঝাইতাম, আমার আল্লাহ বলতেছেন দুইটা কন্ডিশন যার সাথে থাকবে এদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে চিন্তা নাই। আল্লাহ বলেন একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান কারে বলে? ঈমান হলো আমার আল্লাহকে মানা, ঈমান হলো নবীকে মানা, ঈমান হলো রাসূলদেরকে মানা, ঈমান হলো তাকদীরকে মানা, ঈমান হলো আখিরাতকে মানা, ঈমান হলো নবী রাসূলদেরকে মানা, ঈমান হলো আসমানি কিতাব সমূহকে মানা, ঈমান মানে হলো ফেরেশতাদেরকে মানা, ঈমান মানে হলো তাকদীরকে মানা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, সব আমি গায়ে গেছি। এরপর বাবা এখন আসুন দেখি ফেরেশতারে বিশ্বাস করবেন, নবীর যদি না মানেন কাজ হইব না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঈমানের কথা আনছে। আমার আল্লাহ বলে, ও বান্দা, ও বান্দারা, আমার নবীরে মানলে মুমিন, না মানলে বেঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ এখানে আমলের কথা বলে নাই, আল্লাহ বলছে ঈমানের কথা। এখন এই মুহূর্তে একটা হিন্দু যদি আমার কাছে কালিমা পড়া মুসলমান হইতে আসে, ওই মুহূর্তে আমি যদি তার লা ইলাহা ইল্লাল্লাহ বলে পড়ায়া বিদায় করে দেই, আপনার জবান করে কোন সে কি মুসলমান না হিন্দু? না না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ কপাল দাগ পালেও কাম হইতো না রে বাবা। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই হিন্দুও জানে, আল্লাহ ছাড়া মাবুদ নাই খ্রিস্টানও জানে, আল্লাহ ছাড়া মাবুদ নাই ইহুদিরাও জানে, সব জানে। এই মুহূর্তে হিন্দু লা ইলাহা ইল্লাল্লাহ পড়া রাসূল করে মরে যায়, মারা গেছে, তার লাশটা গোসল করানো হবে না, তার লাশটাকে দাফন করা হবে না, তার চিতা ছাড়াই নিয়ে পড়বে। কিন্তু যেই মাত্র ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ কইলা ফেলাইব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেই মাত্র আমার নবীর কালিমাটা পড়বে, ওই মুহূর্তে সেই লোকটা মুসলমান হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এই লোকটা যদি রাসূল পড়ে যায় মারা যায়, এই লোকটা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতে। আর জোরে কোন জান্নাতে। কেন? এই লোকটার দিক নামাজ নাই, এই লোকটার দিক রোজা নাই, এই লোকটার দিক হজ নাই, এই লোকটার দিক জিকির নাই, এই লোকটার দিক বন্দেগী নাই, এই লোকটার দিক মাহফিল নাই। এরপর আপনি বলতেছেন লোকটা জান্নাতি। কারণ সে আমার নবীর উপরে ঈমান এনেছে। এইজন্য আমার আল্লাহ বলেন, জান্নাতের শুভ সংবাদ মুনাফিকের জন্য নয়, জান্নাতের শুভ সংবাদ কাফেরের জন্য নয়, জান্নাতের শুভ সংবাদ জালেমদের জন্য নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া বাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাতের শুভ সংবাদ হলো তাদের জন্য। এক নম্বর আল্লাহ এখানেও এক নম্বরে ঈমানদার। এখন দেখেন তো দেখি, ঈমান লইয়া কই মইরা গেছে, আমলের দ্বারেও নাই, এরপর লোকটা বলে জান্নাতি। এই জন্য আল্লাহর কোরআন বলছে, গাট্টি গাট্টি পরিমাণ আমল নিয়া দুজকের মধ্যে যাবে। আমিনাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গাট্টি গাট্টি বস্তা বস্তা পরিমাণ আমল নিয়া কফরের মধ্যে সাইয়া সাড়ে সাইয়া দাগ পালাইয়া গিরার মধ্যে অতবড় কর ফালাইয়া আল্লাহ কয় আর জাহান্নামী কিরে কয় আফাইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিরা জাহান্নামে যাবে। কারণটা কি? কয় কারণটা হলো এক নম্বর শর্ত সে ভঙ্গ করছে। কয় এক নম্বর শর্তটা কি? কয় এক ছাড়া তো 10, একের পরে শূন্য দিলে 10 হয়, এক যদি না থাকে শূন্যের কোনো দাম নাই। এই জন্য তার এক নাই, তার আসল জিনিসটা না, এটা হলো ঈমান। আল্লাহ বলে, আমি যে কোরআন শরীফ বেশি কষ্ট করতে আমরা, ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, কুল্লামা রুসিকু মিনহা মিন সামারাতির রিজকা, قالوا هذا الذي رزقنا من قبل وأتبعوا الشهوات فإن ربك لغفور رحيم. أن له جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتبعوا الشهوات فإن ربك لغفور
سطنا من قبل وكتبه متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون কষ্ট হচ্ছে আপনাদের ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে ইমানের দাম আছে না নাই আমি গায়ের বসে চলি না আমি চেষ্টা করি ইমানের জোরে চলি আপনারা প্রমাণ পাইছেন তাহির কি পাইয়া যাবে অনেকে কইছে ওটাই বাবা আমি দুনিয়ার রাজনীতি করি না বাবা আমি আখিরাতের রাজনীতি করি যে আমার নবীরে ভালোবাসবো আমি হেরে ভালোবাসবো কথা কি সঠিক শুনা কর যে নেতা আমার নবীরে ভালোবাসবে হে নেতা আমি সালাত দেব আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ কষ্ট হচ্ছে আপনাদের যেরকম আল্লাহু আকবার রাসূল তোমায় ভালোবাসি মনোহৃদয় যার করি বলুন রাসূল তোমায় ভালোবাসি মনোহৃদয় যার করি বলুন বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে মারে দিদার রে দূর হবে আমার নূরের নবী কি নবী কি নবী কি নবী আমার ফোলা ভান্ডি করে কি নবী কি নবী কি নবী মার নূরের দেখিতে চাই তোমার নূরের ছবি আমায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার দৌনা দেখা মেরে ঘরে বলুন রাসূল তোমার আরে মনরে দয় যারে গো উম্মতের দরদি তুমি তোমার প্রেমে পাগল আমি বলো উম্মতের তোমার প্রেমের পাগল আমি জন্ময় আমার বাংলাদেশে জন্ময় বাংলাদেশে রেখেছে মায় পাগল করে বলো জন্ময় আমার বাংলাদেশে রেখেছো আমায় পরে জোরে জোরে করলা আল্লাহ দিনের বেলা কোনো মাইকিং শুনছে প্যান্ডেল নাই কিছু নাই জারবাতিও নাই এরপর মানুষগুলা দেখা এই খোলা আকাশের নিচে কেমনে আইসা উঠছে আমার তো মনে হয় ভাই যদি এই মানুষগুলা নবীর আমিনে থাকতো কাফেররা যদি আমার নবীরে পাথর মারতো ওই পাথরগুলার বরাবর নিজের মাথাটা ফাইটা দিত আমার নবীর আমিনে থাকতো তীরের সামনে একটা পাইতা দিয়া পাগলগুলো মারা যাইত এরপরও আমার নবীর শরীর মুবারকে একটা আঘাত লাগতো দিত না কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ কয় আমার শরীর
লিল্লাযিনা আমানু, জান্নাতের শুভ সংবাদ ঈমানদারের জন্য। এই ঈমানদার কারে বলে? আমার নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জানার নাম ঈমান না। আমার নবী এবং আমার নবী রাসূল, আমার নবীকে সর্বগুণে জেনে মেনে নেওয়ার নামই হইল ঈমান। কিভাবে জানতে হয়, কিভাবে বুঝতে হয়, কিভাবে মানতে হয়, কলির যুগে বুঝবা না, কলির কদমে যাইতে হয়। কলির যুগের পাল্লাই পড়লে বুঝবা না, ওলি আল্লাহর কদমে যাইতে হবে। ওলি আল্লাহ তোমাকে সোজা রাস্তা দেখায়া দিবে। বাংলাদেশের মাজার ঘুরলে চলবে না, কারণ এই দেশের মধ্যে ওলি আল্লাহ ইসলাম এনেছেন। কথা কোন ঠিক কিনা? এই দেশে ওলি আল্লাহ ইসলাম এনেছেন। ওলি আল্লাহদের কারণে মদিনার ইসলাম পেয়েছে, কোন ধরনের মোল্লার কারণে না। যারা ওলি আল্লাহ যারা এখানে এসেছেন তারা তথাকথিত কামেল পাশ মাওলানা ছিলেন না, এরা সুফি দর্শনের মানুষ ছিল। এদের কাছে কোন পাঠ্যপুস্তকের মাদ্রাসার সার্টিফিকেট না থাকলেও তাদের মাঝে বেলায়েতের সার্টিফিকেট ছিল। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিরা, যারা ওলি আল্লাহ আর ওলি আল্লাহকে যারা ভালোবাসে এরা মারামারি পছন্দ করে না। আল্লাহর ওলিরা যারা ভালোবাসে তারা বোমাবাজি পছন্দ করে না। আল্লাহর ওলিদের পথ যারা অনুসরণ করে তারা চালাও কোরআন পছন্দ করে না, লাঠিগিরি করে না। কারণ আল্লাহর ওলিরা বালা কইরাই জানে, আল্লাহর ওলির প্রেমিকরা বালা কইরাই জানে। এই ওলি আল্লাহ যদি হইতে হয় মাটির মতো হওয়া লাগে। মাটিতে যেমন করে পা দিয়ে তো আঘাত করে মাটির কোনো প্রতিবাদ করে না। আল্লাহর ওলিরা যতই নিন্দা করবেন, কামেল মুর্শিদের বদনাম যতই করবেন, তারা কোনোদিন প্রতিবাদ করবে না। কারণ তাদের টার্গেট দুনিয়া না, দুনিয়ার কেমন বললে অসুবিধা নাই। তাদের চিন্তা থাকে সব সময় আল্লাহ এবং রাসূলকে কিভাবে রাজি করা যায়, এই চিন্তাই তারা মশগুল থাকে। জিন্দা থাকতে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ সবাই এমন কাজ করে দেওয়া লাগবে। বাবা শাহজালালের মতন 750 বছরের পরেও আমরা কণ্ঠে মিলাইয়া কমু, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম। গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো, শুনিয়া যাহার নাম, আমরা কি নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো, শুনিয়া যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আরে শাহজালাল কে? শাহপরাণ কে? শাহপরাণের মাজার বানতে গেছো, যেই বেটা কবুতরের পাকা হাতে নিয়ে কবুতর বানাই আকাশে উড়াইয়া দে, তুমি যখন তার মাজার উড়াইতে যাইবা তুমি নিজেই উড়ে যাইবা। এখন ঠিক না? শাহজালালের বিরুদ্ধে কথা বলো, যেই শাহজালাল আলী রাহমাতুল্লাহ আলাইহি নদীর মধ্যে সুরমা নদীতে যাই নামাজটা বিছায়া দিছে, ওই যাই নামাজের মধ্যে কদম দিয়া ওই শাহজালাল সুরমা নদী পার হইয়া গেছে। এটা কি গায়ের জন্য প্রেমের জোর? আর জোরে কোন গায়ের জন্য প্রেমের জোর? গায়ের জোর শেষ হইয়া যাইব। ও মুরব্বি বয়স কত? বয়স হইয়া গেছে। কয় কেন আগের মতো শক্তি পাইনি? কয় আমি পাই না। তবে আগের মতো নবীর ভালোবাসেননি? কয় হুজুর শুধু বেশি না, জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এই জন্য যুবক ভাইরা যারা বেহায়াপনা বন্ধের নামে আল্লাহর মাজার বানাতে চান, একদিন আপনারা ধ্বংস হয়ে যাবেন। কারণ হাদিসে কুরসির মধ্যে এসেছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এখন আল্লাহর সঙ্গে কেউ কি পারবে? আরো জোরে পারবো। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, জান্নাতের শুভ সংবাদ হলো ঈমানদারের জন্য। এই জন্য আল্লাহর ওলিরা কি ঈমানদার না বেঈমান? আর জোরে বলেন। এরপর আল্লাহ বলে ওয়া আমিলুস সালিহাত,
এবং যারা নেক আমল করে এই যুবকের দল ও আমার বিষ্ণু তারার বাবারা আগে টান্ডা দিতাম নেই ও আমার সরাইয়ের বন্ধুরা আমার যুবক ভাইরা এই জন্য আমার আল্লাহ বলেন যারা ঈমানদার যারা নেক আমল করে কারা কারা ঈমানদার দুই হাত তুলে দেখেন আমরা ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আমি বেশি লম্বা করব না তবে বিদায় বেলা একটা জিকির হবে ইনশাআল্লাহ আল্লাহ বলেন যারা ঈমানদার জান্নাত কামনা করে তাদের জন্য আমার আল্লাহ জান্নাত রেখেছেন জান্নাতটা চাইতে চান রে বাবা গাঞ্জা খেলে জান্নাতে যাও না যাই বলে বাবা খাইলে যাও ইয়াবা খাইলে যাও না যাই বলে আমরা দেশের মোল্লারা যে কিছু থেকে নেইছে এরা কয় মাজারের মধ্যে গাঞ্জা চলে এর লাগে বলে মাজার ভাঙ্গা লাগবে ওই সিনি ট্রিটমেন্ট মাথা বেদনা করলে কি গলা কাটতে বলা দিব মাথা বেদনা করলে মাথা ব্যথার ট্যাবলেট খাইতে হইব মাথা ব্যথা করলে গলা কাটা যাবে না দুই সাইডটা কোন মাজারে যাইয়া গাঞ্জা বাবা খায় এদের জন্য আল্লাহর মাজারে আক্রমণ করা যাবে না তবে আমি বলে দিয়া যাই যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয় বাবা টেবিলকে এক কোণা কানা দিয়া বৈশা এদেরকে আমরা গাছের মধ্যে বাইন্দা রাখলাম কথা গন্তি কিনা এরপরে পুলিশের হাতে দিয়া গাঞ্জা খাইলেও তাকে মারার অধিকার আমার নাই কথা গণ ঠিক কিনা আমার কাজ হলো ফতোয়া দেওয়া কে মানলো না মানলো কথা গণ ঠিক কিনা আমার কাছে ফতোয়া দেওয়া আপনার দৃষ্টিতে মাজারে কেউ গাঞ্জা খাইলে মাজার ভাঙ্গা ফতোয়া দিবেন কিন্তু একটা কথা আমার ফতোয়া এটা চলবে না যেহেতু আপনার আমার ফতোয়ার মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে এই জন্য মাজারের জায়গায় মাজার থাকবে আপনার দাওয়াত আপনি দিবেন আরে ভাইরা আমার এই দেশের মধ্যে অনেক ধরনের পতিতালয় আছে কথা কথা ঠিক কিনা দেশের মধ্যে অনেক নাইট ক্লাব আছে কথা গণ ঠিক কিনা এই দেশের মধ্যে ওপেন অনেক ব্যাংকে সুদ খাইতেছে কথা গণ ঠিক কিনা আপনি শুরু হইছেন মাজার ঠিক করতেন আর সব হারামের ব্যাপারে আপনি আরাম করে ঘুমাই দিবেন আরে একবার বাবা ট্যাবলেট কিনলেন না যদি খা বাবা ট্যাবলেট কোন জায়গা থেকে বানা ওই জায়গার খবর দিবি না তার মানে প্রমাণ হয়ে গেল ডাল মে কুছ কালা হয় ঠিক কিনা রে বাবা তবে আল্লাহর মাজার জিয়ারতের জায়গা কথা কোন ঠিক কিনা আল্লাহর মাজারে সেজদা করা যাবে না আল্লাহর মাজারে আল্লাহ ছাড়া কাউকে ওলি আল্লাহকে আল্লাহ মনে করা যাবে না আমরা মাজারে যাইয়া ওলি আল্লাহকে উসিলা বানাই আল্লাহর কাছে চাই কথা কোন ঠিক কিনা এখন হাদিসের মধ্যে আছে কদম বসি করা সুন্নাত আচ্ছা আচ্ছা কথা কোন কি আচ্ছা এই পাঁচটি করেন না আচ্ছা আচ্ছা যেটা দলিল আছে সেটা হলো কন্যা আমার বীর মুর্শিদের আমি পায়ের মধ্যে চুমা দেই এখন মাথা ঘুমানোর কারণে যে আমার ফতোয়া দেন আমি শিরিক করছি আপনার ফতোয়া মেনে মানা যাবে না কারণ কদম বুসি করা হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নাত হাত করে প্রজেক্টর লাগে প্রজেক্টর কথা বলেন ঠিক কিনা এই জন্য শিরিক এত সহজ জিনিস না ছোট্ট একটা বাচ্চা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কয়জন সে কইবে কয়জন অনর্থক শিরিক বেশি বললেন না শিরিক বেশি বলবেন না আমরা বলি আল্লাহর দরবারে যাই আল্লাহর সঙ্গে শিরিক করি না বরং বলি আল্লাহর দরবারে যাই বলি আল্লাহর সঙ্গে আমরা পীড়িত করি তারা পীড়িত বলে না শিরিকও বলে না
এদের সঙ্গে কথা বলে বাজান লাভ নাই। এই জন্য আমি বলবো ওই তো আপনি আমারে বুঝাইয়া দেন, নাইলে আপনি আমার কাছে বুঝতে আসেন, নাইলে বেজাল হইয়া যাইব। আল্লাহর ওলিদের মাজারে যদি আক্রমণ করেন, মনে রাখবেন বিপদ আসতেছে, আমার কিছু করা লাগবে না। আপনি ইকের মাজার ভাঙতে পারবেন, আপনি কি জানেন না শাহজালালের মাজার ভাঙা যদি গুড়া বানায় ফেলান, শাহজালালের মাজার যদি ইটটি খুললা লইয়া যান, আমার আপত্তি নাই। তবে কেন কেন আপত্তি নেই শুনি না, ইটের পাথরের মাজার ভাঙা গুড়া বানায়া লাও। প্রত্যেকটা আশিকের অন্তর বাবা শাহজালালের প্রেমের মাজার হয়ে আছে। আল্লাহু আকবার। মাজারের মধ্যে বেহায়া করা চলবে না। এই আওয়াজটা শুরু হবে, প্রতিবাদ করবেন। তারপরে বারোটা কিছু কিছু জায়গা আছে একবারে শরীর বহির্ভূত কাজ হয়, কথা কোন ঠিক কিনা? এদের কারণে আমাদের বদনাম হয়, এটা আমরা মেনে নিব না। এই মাজারগুলো আমরা পাহাড় দিয়ে রেখেছি, এখন এই দুহাই দিয়ে যারা মাজার বানাতে চায়, এই জন্য আমরা ঘরে বসে থাকবো না, কথা বলেন ঠিক কিনা? মাজারের মধ্যে বাবার টাকা চলবে না, ইয়াবা খাওয়া চলবে না, মাজারে গাঞ্জা খাওয়া চলবে না, মাজারে পেন্সি খাওয়া চলবে না, মাজারে শরীর বহির্ভূত কাজ চলবে না, মাজারে বেহায়া করা চলবে না। মাজারে চলবে জিয়ারত, মাজারে চলবে মহব্বত, ঠিক কিনা? কোন ওলি আল্লাহর মাজারে একদিকে যেমন জিয়ারতের জায়গা, আরেকদিকে ওলি আল্লাহর মাজার দাওয়াতের জায়গা। কিসের জায়গা? কিন্তু ওই জায়গার ভিতরে শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে। আচ্ছা, আপনারা এখানে আসছেন সবাই কি সুন্নি আইছেন? কিছু কিছু কি অন্য আসছেন? আর আপনারা যারা অন্য গণমূল আসছেন, আপনারা বলেন আমি কি পাড়ায় কিছু বলছি? আমি কি যুক্তির বাইরে কথা বলছি? এরপর কি মনে করেন যে আপনার মন মতো হইছে না, বাবারে আপনি আপনার মতো চলেন, আমরা আমরা মতো চলি, কথা বলেন। মনে করেন একটা মাদ্রাসার বসে মনে করেন যে বলাৎকার হইছে, একটা শিক্ষক প্রতি ছাত্রের প্রতি অবিচার করছে, অন্যায় কাজ করছে, খারাপ কাজ করছে, আমি কি ছাত্র এই কারণে কি আমি মাদ্রাসায় গেলাম? এমন 10-12 হাজার মাদ্রাসা তালিকাতে আমাদের কাছে আছে, পত্র পত্রিকাতে খুললে এগুলো হয়। এই বলে কি আমরা কি মাদ্রাসায় গেলাম? কথা কথা লেগে তো মাজারে কোন জায়গা কোন বেড়া যায় চিন্তা করছে না করছে বাবা। আমি যে বলে দিয়েছি আমি কোনোদিন খাইতে দেখি না, আর আমরা যারা যাই মাজার চেয়ার খেতে চাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা রাগ করবেন না, গুসা করবেন না। আমি দুইটা জিনিস বলে গেলাম, দুইটা জিনিস মানবেন। মাজারে বাবা চলবে না, নেশা চলবে না, শরীর বহির্ভূত কোনো কাজ করবে না, কিন্তু মাজারকে সুরক্ষা রাখতে হবে, এটা ইমানদারের দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন যারা ইমানদার হবে, যারা ন্যায় কাজ করবে, এদের ব্যাপারে আমার আল্লাহ বলেন আন্নালাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আনহার। ওই ইমানদাররা নেক আমল যারা করবে, আমার আল্লাহ বলেন তাদের জন্য বড় জান্নাত। এই জান্নাতটা কেমন রে? ওই জান্নাতের নিচে নহরগুলো প্রবাহিত, ওই নহরগুলো প্রবাহিত, ওই পানি থেকে এমন সুন্দর হাওয়া আসবে, জান্নাতীদের গায়ের মধ্যে প্রেমের দোলা লেগে যাবে। শুধু মাত্র তাই নয়, এখন তাহিনী হুজুরের প্রশ্ন করবেন, হুজুর নদীর পাড়ে বাতাস খাইয়ে চান্দার মধ্যে ঠান্ডা লাগে, কিন্তু নদীর পাড়ে যদি বাতাস খাইয়ে সারা বসে থাকি ঠান্ডা লাগবে সামলায়, কিন্তু পেটের ক্ষুধা তো নিবারণ হবে না। ওই জান্নাতে আপনি বললেন জান্নাতের নিচ দিয়ে বাতাস বাইব, এই বাতাসগুলো আমরা গায়ের মধ্যে লাগবে, এই জন্য আমরা গায়ের মধ্যে আনন্দ লাগবে, কিন্তু জান্নাতের ভিতরে কোনো খাবার দাবার আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লামা রুযিকু মিনহা মিন সামাওয়াতির রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছে। যখন তাদেরকে জান্নাতের ভিতরে
ওই খাবারগুলো দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু, তখন তারা বলবে হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া কুতুবিহি মুতাশাবিহা। যখন আল্লাহ জান্নাতের ভিতরে ঈমানদার নেক আমলকারীদেরকে খাবার দিবেন, তখন তারা কি বলবে শুনেন। তারা বলে আরে এই খাবারগুলো তো আমরা দুনিয়াতে পাইছিলাম, তবে পার্থক্য আছে। আল্লাহ বলে ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া তাওয়াইবা গরাবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে বান্দারে আঙ্গুর ফল দিবে, আমার দেশের আঙ্গুর ফলটা বেশি হইলে কেমন বড় হতে পারে, কালা 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 এমন বড় হতে পারে। কিন্তু আমার আল্লাহ যে জান্নাতের ভিতরে এই আঙ্গুর ফলগুলা দিবে, এই আঙ্গুর ফল সারা পৃথিবীর সমান। তোমরা হেলাপ দিয়ে শুয়ে থাকবা, আমরা আঙ্গুর ফল করতে গেলে পারতে গেলে আঙ্গুর ফলের গাছের কাছে যাওয়ার আগে কিন্তু জান্নাতটা এত আরাম, শোয়া থেকে আর বসা থেকে হাঁটতে হবে না, ইশারা করে মুখের মধ্যে চলে আসবেন। এত বড় একটা আঙ্গুর ফল যদি হয়, কুটি আমার আল্লাহ বলতেছেন হাদাইকা ওয়া আনাবা, আমি আল্লাহ আমার প্রেমিক বান্দাদেরকে অনেকগুলো আঙ্গুর ফলের বাগান দিব। এই বাগানগুলো থেকে তারা ইচ্ছে মতো আঙ্গুর ফল খাইব। পৃথিবীর সমান যদি আঙ্গুর ফল হয়, তাহলে জান্নাতের পেটটা কত বড় হইব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, বুড়া বেটা আসলে যখন রে বাবা, বুড়া মানুষ বেহেশতে যাইতো না। আমি আজকে হাদিসের মধ্যে পড়ছি যে প্রত্যেকটা বুড়া বেড়াইতে কিরিমি শীষ করাইয়া 33 বছরের জোয়ান বানাইয়া হাতের মোড় শক্তির জনজন আল্লাহ আল্লাহ করে। ওই সত্যের ভাইদের ঈমান লাগবে, নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, মা বাবার খেদমত লাগবে। এই জন্য আল্লাহ 33 বছর জওয়ান বানায়া জীবনে করে আসে। বাবা শাসি যাইব কই, শাসি যাইব কই, শাসির কথা দেখুন না কই যাইব। যদি আপনি বেহেশতে যান, এখন আপনার শাসি আছে কিনা আমি জানি না। মুরব্বি যদি বউ থাকে, এই মুরব্বি বউ কি কম, আমি আরেকটা বিয়া করবো, শাসি কইব বড়ি দাও দাঁড়িয়ে হাসরের মধ্যে যে বেহেশতের ভিতরে আপনার হাতে 70 জন দরজা দিব, তখন শাসির পাপটা কি হইব জানেন? এই শাসি তখন কিন্তু আর হিংসা করত না, ওই শাসি হইব ওই 70 জনের প্রধান। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভালো স্ত্রী যারা, তারা স্বামীকে রাজার মতো সবার কাছে বলে। যখন স্বামীকে রাজার মতো বলে, তখন মানুষ মনে করে ওই রাজার বউটা রাজধানীর মূল্য নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? মানুষ মনে করবে তুমি ওই সংসার রাজধানী না, তুমি ওই সংসারের চাকরানি হয়ে বসে বসে মন দিলাম রে বাবা। এটাও বুঝুন লাগবে। বাজার আপনার একটু কষ্ট করছে নাকি? আমার বাজার লাইন কই কথা বলতেছে নাকি? আমি কিন্তু একটা ঠেললে আওয়াজটা বসে কিনলে কারণ আকাশের মনটা তো কোন জানা বাজার। সত্যিকার কথা, স্ত্রী যদি স্বামীর রাজার মতো সম্মান করে, মানুষের মনে করে স্ত্রীটা ওই স্বামীর আদলে রাজধানী হয়ে আছে। আর যদি স্ত্রী মানুষের কাছে স্বামীর স্বামী সেবারে গোলামের মতো ব্যবহার করে দিতে চায়, তাহলে মানুষ মনে করে সে স্ত্রীটা ওই স্বামীর আদলে চাকরানি করে আছে। এই জন্য ভালো স্ত্রীরা কখনো স্বামীর বদনাম করে না, স্বামীরাও কোনোদিন স্ত্রীর বদনাম করে না। কথা কোন ঠিক না? একসাথে চলতে গেলে অনেক প্রবলেম হবে, কিন্তু এটা দেয়ালের ভিতরে থাকতে হবে। কথা ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন যখন তাদেরকে ফল দেওয়া হবে, তখন মানুষ বলবে এই ফলগুলা তো আমরা দুনিয়াতে পাইছিলাম, তবে দুনিয়াটা ছিল ছোট, এটা বড় বড়, শুধুমাত্র তাই নয়। তখন আল্লাহর বিশ্বতার দিকে প্রশ্ন করি, আল্লাহ তুমি যে আমরারে নদীর বাতাস খাওয়াইলা জান্নাতের ভিতরে, তুমি যে আমরারে ফল ফলাদি খাওয়াইলা জান্নাতের ভিতরে, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় আমরা বাতাসও খাইছি, আমরা জান্নাতে বাতাস পাইছি। দুনিয়ায় থাকা অবস্থায় আমরা খাবার খাইছি, জান্নাতের মধ্যে খাবারও পাইছি, কিন্তু জান্নাতের ভিতরে স্ত্রী
ফেসিলিটির ব্যবস্থা আছে, ফেসিলিটি আল্লাহ বলে আছে আছে জ্বালা জোরাই না বলতাম না রে বাবা, বলতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে শুধুমাত্র বাতাস থাকবে না, জান্নাতের মধ্যে শুধুমাত্র পানি থাকবে না, জান্নাতের মধ্যে শুধু ফল ফলাদি থাকবে না, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর অনকামনা যাদেরকে জীবনে কেউ স্পর্শ করে নাই এমন নারী থাকবো, যাদের চোখ পৃথিবীর কোনো চোখ দেখে নাই, যাদের বডি পৃথিবীর কোনো বডি স্পর্শ করে নাই, এমন এমন স্ত্রী থাকবে। আর যুবকের শুধু তাই নয়, তাদের গায়ের মধ্যে সবুজ রঙের জামা থাকবে, সবুজ রঙের জামা পরে তাদের সৌন্দর্য দেখা যাবে। তাদের হাতের একটা নখ যদি দুনিয়ার মধ্যে ছাইয়া দেয়, দুনিয়ার মানুষগুলো বউ ফলাইয়া ওই নখের সৌন্দর্যের পিছনে ধরবো। এমন ভাবে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ঈমানদারদের জন্য সারা জীবনের জন্য সঙ্গী বানিয়ে দিবে। গাঞ্জা খাইলে সঙ্গী পাওয়া যায় বলি, মা বাবার মুখে লাথি মারলে সঙ্গী পাওয়া যায় বলি, বাবার মনে কষ্ট দিলে আসলামের ছেলের মুরিদ করেছি, জিগাইলাম তোমার মা চিনি কই হুজুর আমার মা নাই, জিগাইলাম তোমার বাবা চিনি কই হুজুর আমার বাবা আছে। আমি তার মুরিদ করে বললাম বাবারে যদি তোমার মা থাকতো তোমার মা অনেক বেশি খুশি হইছো, কারণ মা আমার ওয়াজগুলো খুব বেশি শুনে কথা বল ঠিক কিনা। এই জন্য যে ছেলে আমার কাছে মুরিদ হইল তার মা নাই দুনিয়ার জমিনে, সেই মা সন্তান বলে মা হারা ব্যথা কত। এই জন্য যুবক আমি পায়ে ধরে বলে দিয়া যায় গাঞ্জা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ফেন্সি খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, চুরি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, গীবত করা যাবে না, হক মারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই পাইতে চাও, জান্নাতের শুভ সংবাদ পাইতে চান, নবীকে জানার চাইতে বেশি ভালোবাসতে হবে, ওই আল্লাহর সঙ্গে ভালো মহব্বত রাখতে হবে, ইসলামের শাসন মানতে হবে, চুরি করা যাবে না, মিথ্যা করা যাবে না, তাহাজ্জুদ নামাজ পড়লে ওলি হওয়া যাবে। এই জন্য যুবক আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আল্লাহর কাছে সহবত, মা বাবার খেদমত যদি আপনি গলার মালা বানাইতে পারেন, খোদার কসম করে বলি আপনার জন্য আমার আল্লাহ রহমতের সামিয়ানা বিছায়া দিবেন। তুমি জানলার মানুষ দিলা জান্নাতের ভিতরে, তুমি জানলার খাওয়ান দিলা, তুমি জানলার স্ত্রী দিলা। দুনিয়ার মধ্যে তো স্বামী আগে মারা যায়, আর না হলে স্ত্রী আগে মারা যায়। জান্নাতের ভিতরে তুমি আমরা দিবা, আমাদের হাজারের সত্তর জনে দিবা, কিন্তু তাদের কোনো মরণ হবে না, তারা আমাদেরকে ছাইরা চলে যায় বলে আল্লাহ বলে না 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 ওয়াহুম ফিহা খালিদুন। তারা এক সেকেন্ডের জন্য তোমাদের কাছ থেকে আলাদা হবে না, তোমাদেরকে ছায়ার জন্য, তোমাদেরকে ছায়ার জন্য এমন একটা গাছ দিবে, প্রত্যেকটা মানুষের জন্য এমন গাছ দিবে, ওই গাছের মধ্যে 80 বছর চললেও তোমার গাছের ছায়া সে, একটা ঘোড়া যদি 80 বছর পর্যন্ত দৌড়ায় এরপর গাছের ছায়া শেষ হবে না। এই জন্য যুবক আমার আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নামাজ পড়ো, কিন্তু কেন পড়বেন না? জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, তোদের উপরে চামড়াটা নিচে দিলে তোরা ভাত খাইতে পারবি না, এই চামড়াটারে গরমটা ধরার উপযুক্ত বানাইছি, উপরে চামড়াটা নিচে দিলে কম করে হাঁটতে পারবে না, আমি ওই চামড়ারে ওই উপযুক্ত করে বানাইছি। তোরা মনে করিস না এই চোখের গোড়ার মধ্যে কেন আমি পাতিগুলা দিছি, এই ছোট ছোট এই চোখগুলো দেখে দেখে মনে করিস না আমি এমনি দিয়েছি। আরে বাবা এইটা এমন একটা সিগন্যাল দেয়, হাজার
ব্যথা সামনে লাগার আগে চোখের পাতি পাতি করে সিগন্যাল দিয়ে দেয়, বলে অনেক সময় মানুষ বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায়। কথা বলা ঠিক না? এই জন্য আল্লাহ কোনো কিছু তোমাকে আমাকে অনর্থক বানাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমার যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করবে? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে আমি যদি বলি বাবা তোমার সময়টা কেমনে চলছে, আপনি বললেন কাম কাজ করা লাগে, রাতের বেলা কেমনে চলছে, হিসাব মিলায় দেখবেন যত ঘন্টা ঘুমান তত ঘন্টা মোবাইল চালান। কথা ঠিক কিনা? এইভাবে চোখের দৃষ্টি নষ্ট করলে চলবে না। আমাদের একদিন কবরে যাওয়া লাগবে। এই কবর বড় ডেঞ্জারাস একটা জায়গা। এই জায়গার মধ্যে বৃষ্টির পানি পড়ে হাঁটতে পাশে, কিন্তু আমরা দুনিয়ার মানুষ জানি না বাড়ির পাশে গুরুস্থান আছে, কবরে মানুষটা কেমনি আছে আমরা জানি না। আপনার দাদা বাড়িটা জমায়া গেছে কবরে আমরা জানি না। আপনার নানা কবর শুয়ে আছে আমরা কবর নেই না। ও বন্ধুরে, কেমন করে আসার পরে শুনলাম একটা ছেলে, অল্প বয়সের ছেলে, ছাদের দিকে পড়ে মারা গেছে। নাম কি? হাফেজ সজীবুর রহমান। আমি পানি দিয়েছিলাম, এই ছেলেটা যেদিন পড়ে মারা গেছে, আমার রুহানি সন্তান আমি আমার কইছে, আমি বড় কষ্ট পাইছি। এই ছেলের মাও জানে না এমন ভাবে ছাদে পড়ে মারা যাবে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মৃত্যু বয়স মানে না, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। কথা বলা ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা অনুরূপ করে বলি, আজ তাইলে খাওয়া দাওয়ার আগে মানুষ হয়ে যান। কারণ এই মাহফিলটা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু বিশুদ্ধার জমিনে এত সুন্দর পরিবেশে মাহফিল কয়টা হয়েছে আমি জানি না। আমি দেখতেছি প্রত্যেকটা মানুষ অনেক মনোযোগী, বাপের কথা মনে করে।